হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে এসেছি। সেটি হলো এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট কীভাবে অনলাইন এর মাধ্যমে অ্যাপ্লাই করবেন। তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো, আর কী কী ডকুমেন্ট লাগবে তা বলে দেব এই ভিডিওর মাধ্যমে। তো আমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটি শুরু করছি। প্রথমে আপনাদেরকে গুগলে গিয়ে এখানে লিখতে হবে SCST স্পেস দিয়ে লিখে এন্টার করবেন। এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট বলে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আসছে ওয়েলকাম টু ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড ফর দ্য কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন। এই লিঙ্কটি ওয়েবসাইটের অ্যাপ্লাই SCST লিঙ্ক দেখতে পাচ্ছেন, একটা নিচে লিঙ্ক আছে অ্যাপ্লাই SCST ওবিসি লিঙ্ক 2। তো লিঙ্ক 2টা হচ্ছে পুরাতন লিঙ্ক আর উপরেরটা হচ্ছে নতুন লিঙ্ক। তো আপনি যে লিঙ্কে করুন না কেন সেম প্রসেস আছে। তো আমি প্রথম উপরের লিঙ্কটা নতুন লিঙ্কে করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা চলে আসছে ফর্মটাকে ভরতে হবে। তো এখানে বলছে স্টেট হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে। ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট কি, আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল, না ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর। আর এখানে সাব ডিভিশন আপনার যেটা সেটা দিবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে বলছে মিউনিসিপ্যালিটি। তো যাদের মিউনিসিপ্যালিটি তারা মিউনিসিপ্যালিটি অপশন করবেন, ক্লিক করবেন। আর যারা ব্লক তারা ব্লক অপশানটি ক্লিক করবেন। আমার ব্লক করে দিলাম। তারপরে ব্লক কোথায় আমার এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখানে বলছে যে অ্যাপ্লিকেশন ফর কী করবেন, এসসি না এসটি না ওবিসি বানাবেন। প্রথমত আপনাদেরকে যে কাস্ট সার্টিফিকেট বানালে যে বংশ একটা কাস্ট সার্টিফিকেট লাগবে। যেমন ধরেন এসসি যা বংশগতির তালিকার মধ্যে আছে এসসি, তো এসসির মধ্যে আপনাকে এসসি অ্যাপ্লাই করতে পারবেন। আর যাদের এসটি আছে এসটি করতে পারেন, যাদের ওবিসি আছে তারা ওবিসি করতে পারেন। আমার এসসি আছে, আমি এসসি ক্লিক করে দিলাম। করার পর এখানে বলছে কাস্ট, ট্রাইব অ্যান্ড কমিউনিটি। তো আপনার যে কাস্ট সেটা সিলেক্ট করে দিবেন। কি বাগডি, বেহালিয়া না বাইটি, আমার হচ্ছে জালিয়া ওখানে যারা এসসির মাধ্যমে করবেন, বংশ তালিকার মধ্যে করবেন, এখানে একটা থাকবে লেখা জালিয়া একটা নেম। যারা এসসিটা হবে তার এখানে নেম, যারা এসসি বানাবেন। তো এসসিটা দিচ্ছি, তার নাম জগদীশ দাস। তারপরে বলছে ফাদার নেম দিচ্ছি। ওর বাবা মারা গেছে তার জন্য লেট দিলাম। মারা গেলে লেট দিতে হবে। আর যাদের বাবা আর কি মারা যায়নি তাহলে লেট দিতে হবে না। দেওয়ার পর এখানে বলছে মোবাইল নম্বর এন্টার করতে বলছে। মোবাইল নম্বর এন্টার করে দিলাম। করার পর এখানে বলছে ইমেল আইডি থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যান্ড অ্যাট লিস্ট 1, মানে যে কোনো এপিক আধার নম্বর দিতে হবে, নাহলে আধার নম্বর দিতে হবে, নাহলে খাদ্য সাথে যে কোনো একটা ডকুমেন্ট লাগবেই। তো আমার আধার নম্বরও আছে, আধার নম্বর দিয়ে দিচ্ছি। আর ভোটার নম্বরও আছে, আমি ভোটার নম্বরও এন্ট্রি করে দিচ্ছি। করলে অসুবিধা নাই,
করতে পারো, নাও দিতে পারো, যে কোনো একটা দিতে হবে খালি শুধু। করার পর এখানে বলছে খাদ্য সাথী, খাদ্য সাথীও এন্টার করে ফেলবো। খাদ্য সাথী এটা করে ফেলেছি। করার পর এখানে বলছে জন্ম তারিখ, জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। জন্ম তারিখ আমি সিলেক্ট করে ফেললাম। করার পর এখানে বলছে প্লেস অফ বার্থ, মানে কোথায় জন্ম হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করা আছে। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। করার পর পুলিশ স্টেশন, থানা কোথায় সেটা সিলেক্ট করবেন। থানা হচ্ছে ইসলামপুর। পুলিশ স্টেশন সিলেক্ট করে নিয়েছি। করার পর যে ভিলেজ টাউন, ভিলেজ কি আপনার এটা সেটা লিখে দেবেন। লেখার পর এখানে বলছে কি প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, যেখানে বাস করেন তা 6 মান্থসের বেশি হতে চাই। এখানে ফাদার নামে দেবেন। এখানে ফাদার নামে দেওয়ার পর বলছে স্টেট এখানে সিলেক্ট করা আছে, ডিস্ট্রিক্টও সিলেক্ট করা আছে, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। যেটা পুলিশ স্টেশন সেটা সিলেক্ট করবেন। আর জিবি গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত আপনার যেটা লিখবেন, এন্টার করবেন। তারপর ভিলেজ, ভিলেজ ভিলেজ লেখার পর এখানে বলছে পোস্ট অফিস, পোস্ট অফিস নেম দিবেন, পোস্ট অফিস নেম দিবেন। এখানে বলছে পিনকোড, পিনকোড এন্টার করবেন। করার পর এখানে বলছে সেম প্রেজেন্ট, তো আপনার কি সেম আছে, সেম থাকলে লেস করবেন। আর যদি অন্য মানে অন্য জায়গায় যদি থাকে তাহলে নো করবেন। আমি এস করছি, আমার সেম আছে। করার পর এখানে বলছে ন্যাশনালিটি ইন্ডিয়া, রিলিজিয়ান, রিলিজিয়ান সিলেক্ট করতে হবে। আমি হিন্দু না মুসলিম, আমি হিন্দু, হিন্দু সিলেক্ট করে দিলাম। করার পর জেন্ডার, জেন্ডার বলছে মেল না ফিমেল, মেল। করার পর বলছে এখানে যে ব্লাড রিলেশন ডিটেলস, মানে বংশর যেন এসিটা থাকে, তো সেটা এন্টার করতে বলছে। এখানে যদি আছে এসি তাহলে এস, আর যদি না থাকে তাহলে নো করতে হবে। যদি বংশের মধ্যে যদি এসি আছে, মানে কাস্ট সার্টিফিকেট আছে, তাহলে এখানে এস করতে হবে। এস করার পর কাস্ট হোল্ডার নেম দিতে হবে, যার আছে আর কি বংশের মধ্যে আপনার, তো সেটা এখানে নাম দিবেন চিত্রা দাস। কাস্ট সার্টিফিকেট নেম, তারপর কাস্ট সার্টিফিকেট নম্বর, নম্বর এখানে কাস্ট সার্টিফিকেট নম্বর এন্টার করবেন। আপনার বংশর যেটা কাস্ট সার্টিফিকেট নিয়ে আপনি বানাবেন, কাস্ট সার্টিফিকেট যার মাধ্যমে করার পর এখানে বলছে ডেট অফ ইস্যু, ইস্যুটা যে কাস্ট সার্টিফিকেট আর কি ইস্যু হয়েছিল সেই ডেটটা দেবেন এখানে। সিলেক্ট করার পর এখানে বলছে রিলেশন উইথ অ্যাপ্লিকেবল, তো যার কাস্ট সার্টিফিকেট আছে তার কি আপনার কি রিলেশন, বলছে ও তার বাবা হবে না ফাদার হবে না নেপিয়ার হবে না নেক্স হবে না প্যাটার্নাল আঙ্কেল হবে, কী হবে, রিয়েল ব্রাদার হবে না সিস্টার হবে। তো আমি এখানে লিখবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে নিচ্ছি রিয়েল সিস্টার হবে। করার পর এখানে বলছে ইস্যু অফ অথরিটি, যে যারা ওর যে কাস্ট সার্টিফিকেটটা যে ইস্যু হয়েছে কোন এসডি অফিসে,
তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে বলছে ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স, যেখানে বসবাস করেন তার দুইজনের আর কি প্রুফ লাগবে, সাক্ষী লাগবে। তো সাক্ষীগুলো দিতে হবে এখানে, তার নেম, তার অ্যাড্রেস, সেকেন্ডের সাক্ষীর অ্যাড্রেস, নেম, তারপর অ্যাড্রেস দিবেন। আপনারা এন্টার করে দেবেন। করার পর এখানে নিচে স্ক্রল করবেন, করার পর এখানে বলছে কি whether the application or his family migrate from other state and country, যে আপনারা অন্য দেশে কি বসবাস করেন তাহলে এস করবেন বসবাস করলে, আর যদি না বসবাস করেন তাহলে নো করবেন। নো করার পর এখানে বলছে কি সেভ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পর আমার একটা প্রবলেম হয়ে গেছে, তাই সেভ করার পর এখানে বলছে কি অ্যাপ্লিকেশন নম্বর চলে আসছে, নোট ডাউন করতে বলছি, নোট ডাউন করে রাখবেন। নোট ডাউন করার পর অ্যাপ্লিকেশন ফটো, তো এখানে ফটো সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করে নিয়েছি। করার পর এখানে বলছে কি ডকুমেন্ট স্টেবিলাইজ অ্যান্ড রিলেশন উইথ নেভিগেবল, তো আপনার হচ্ছে কি ব্লাড রিলেশন চার্ট, তো আপনারা কি দিবেন ব্লাড রিলেশন চার্ট দিবেন, মানে বংশ তালিকা দিবেন। তাহলে এই সিলেক্ট করে নেবেন এখানে। আর এজ প্রুফ কী দিবেন, আমি দিব আধার কার্ড, যেটা দিবেন আপনার এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, এডমিট কার্ডও দিতে পারেন, আর আধার কার্ডও দিতে পারেন, আদার্স ডকুমেন্টও দিতে পারেন। তো আমি আধার কার্ড করে নিয়েছি। করার পর এখানে বলছে আইডেন্টি প্রুফ, এগুলো না দিলেও চলবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, সেট করে নিতে ভালো। বলছে ফটো আইডেন্টি প্রুফ, আপনার আইডেন্টি প্রুফ কি আধার ভোটার ফটো না এডমিট কার্ড না প্যান কার্ড, তো আমার ভোটার ফটো সিলেক্ট করে নিয়েছি। নম্বর দিলেও হবে না দিলেও হবে। আর প্রুফ সিটিজেন কি আধার কার্ড দিলেও হবে অপশান, ভোটার ফটো দিলেও, আমার আধার কার্ড সিটিজেন। প্রুফ অফ রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল, তো আপনার কি রেসিডেন্ট প্রুফ হচ্ছে আমার ভোটার ফটো দিয়ে দিলাম। আর প্রুফ লোকাল রেসিডেন্ট হচ্ছে আমার ভোটার আইডি দিলাম। নম্বর দিলেও হবে না দিলেও চলবে। ভোটার কার্ড আছে কি, ভোটার কার্ড থাকলে আপনার সেভ করবেন, সেভ করে এখানে ভোটার নম্বর আপনার দিবেন, ভোটার নম্বর এন্টার করবেন। ঠিক এন্টার করার পর আবার অ্যাসেম্বলি দিয়ে দিবেন। ভোটার পার্ট আর সিরিয়াল নম্বর না দিলেও হবে। সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। তো এখন কি করবেন আপনারা, যে এখানে প্রিন্ট করে নেবেন, অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করবেন, আর ভিউ নলেজমেন্টও ক্লিক করে প্রিন্ট করে নেবেন। দুইটাই ফর্ম প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর এই দুইটা ডকুমেন্ট ফর্ম দুইটিকে আর আদার্স ডকুমেন্ট দিতে হবে, সব ডকুমেন্ট দিয়ে জমা করতে হবে। থ্যাংক ইউ। ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যাপ্লিকেশন ফর্মটিকে ক্লিক করলে এই ফর্মটি আসবে, এই ফর্মটিকে প্রিন্ট করবেন আর ভিউ নলেজমেন্ট ফর্মটিকেও ক্লিক করবেন। ক্লিক করার পর এই দুটিকে প্রিন্ট করবেন। হয়ে গেছে কমপ্লিট।